নমস্কার বন্ধুরা, চলে এলাম দারুণ টেস্টি একটা চাইনিজ খাবারের রেসিপি নিয়ে। যেমন খেতে সুন্দর, দেখতেও দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর। এই খাবার বানানোর জন্য প্রথমে এখানে আমি কয়েক প্যাকেট ম্যাগি নিয়েছি আর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ম্যাগিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ম্যাগিগুলোকে আমি একটু ফুটিয়ে সিদ্ধ করে নেবো, কিন্তু এখানে বেশি সিদ্ধ করা যাবে না বন্ধুরা, কারণ ম্যাগিটা বেশি সিদ্ধ হয়ে গেলে একদম অনেকটাই নরম হয়ে যায়। তাই ভেবেচিন্তে একটু দেখে শুনে নামাতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগিটাকে জল ঝরিয়ে নেবো। আর অন্যদিকে কড়াইতে আমি দিয়েছি সামান্য তেল। বন্ধুরা, এখানে আমি কিন্তু বেশি তেল ব্যবহার করছি না, একদম 2 চামচ তেল নিয়েছি। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেবো। দেখতে পাচ্ছেন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এদিকে আমি বিট আর গাজরটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। কারণ এটা শক্ত সবজিটা, একটু আগে দিয়ে সবজিটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দের মতো সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার গাজর আর বিটটা অনেকটাই একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, এখানে আমি বাঁধাকপিটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে রেখেছিলাম আর লম্বা লম্বা করে ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এবার একসাথে আবার আমি ভাজতে থাকবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও দেখুন কত সুন্দর। বেশ খানিকটা ভাজার পর এখানে আমি সব শেষে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে কিন্তু সবজিগুলো দিলে খেতে হয় ভীষণ টেস্টি বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন সবজি ভালোবাসেন সেই রকম সবজি দিয়ে এইভাবে করে নেবেন। ভালোভাবে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আগে থেকে চিকেনটাকে সিদ্ধ করে আর কিমা করে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই আমাকে বেশিক্ষণ এইভাবে আর কষতে হবে না। বেশ কিছুক্ষণ করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস 2 চামচ, দিয়ে দেবো টমেটো সস পরিমাণ মতো, দিয়ে দেবো এখানে আমি যে ম্যাগিটা ব্যবহার করেছি সেই ম্যাগি মশলা আমি 2 প্যাকেট দিয়ে দেবো। এবার একসাথে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো ডিম ভাজা। ডিমটাকে আমি ভেজে ঝুড়ো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেতে কেমন টেস্ট হবে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। সত্যি দারুণ টেস্টি হয়েছিল। এইভাবে আমি ভালো মিশিয়ে নেব, নিলেই একদম রেডি হয়ে যাবে আমার পুরটা। এদিকে আমি অন্য থালাতে একটা যে ম্যাগিটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটাকে এবার আমি প্লেটের মধ্যে ঠিক এইভাবে আমি সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একদম প্লেটের সব দিকটায় ম্যাগিটাকে সাজিয়ে নিয়েছি। এইভাবে ম্যাগিটাকে আমি চারিদিকে সাজিয়ে নিয়ে এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সবজি আর চিকেন দিয়ে, সেই পুরটা ঠিক ওপরে আমি ঠিক এইভাবে চারিদিকে করে দেবো। এই চাইনিজ খাবারটা কিন্তু খুব অল্প তেলে পুষ্টিকর হেলদি খাবার, তাই দেরি না করে কিন্তু ঝটপট করে বানিয়ে নিন আপনারা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।